এবার দু চার কথা শুনবো বিশিষ্ট অধ্যাপিকা সম্মানীয়া শতরূপা চট্টোপাধ্যায়, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। খুব বেশি কথা বলার কোনো দরকার নেই, সময়ও নেই। শ্রী দেবানন্দ বিদ্যাপীঠের যে বিল্ডিং আমরা দেখছি তার ইউনিট হচ্ছে এক একটা ইট, ঠিক সেই রকম এই বিদ্যালয়ের এক একটা ইউনিট। এই যে বাচ্চারা রবীন্দ্রনাথের ভাষায় শিশু ভোলানাথ, তাদের সকলের মধ্যে আমরা আমাদের গুরু মহারাজকে দেখি। এই যে ব্যাচে লেখা শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ যতবার দেখি, এক বছর ধরে দেখছি, ততবার শিহরিত হই, পুলকিত হই। মনে হয় আমাদের গুরু মহারাজ এই ছোট ছোট শিশু ভোলানাথদের মধ্যে ভীষণভাবে উপস্থিত আছেন। প্রফেসর ডক্টর অনির্বাণ মুখার্জি স্যার, আমারও স্যার, আমাদের ইনস্টিটিউটের প্রিন্সিপাল। শুধু তাই নয়, আপনারা হয়তো জানেন উনি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে খুব বেশি করে যুক্ত, নীতি প্রণয়নে যুক্ত। আমরা ওনাকে একজন ভিশনারি হিসেবে এই বিদ্যাপীঠে চাই। আর ডক্টর কৌশিক দত্ত ভারতবর্ষের অন্যতম, ওনার সময় সেরা ছাত্র ছিলেন এনারা দুজন। কাজে স্টেজে এরা যে আলো করে আছেন, আমাদের সৌভাগ্য, ছাত্রছাত্রীদের সৌভাগ্য, অভিভাবকদের, শিক্ষকদের, আমাদের সকলের সৌভাগ্য। স্টেজে আরও যারা গুণীজন আছেন, আমাদের গুরু মহারাজরা, শিক্ষকরা, শিক্ষিকারা, অভিভাবকরা, সকলকে শ্রদ্ধা জানাই। একটা কথা বলে শেষ করব, আমাদের জীবনের লক্ষ্য, ভারতবর্ষের শিক্ষা দুটি। একটা পাখি যেরকম একটা ডানায় উঠতে পারে না, তার উড়ার জন্য দুটো ডানার প্রয়োজন হয়। একটা দেশ কখনো শুধু অভ্যুদয়ে বাঁচতে পারে না। আমাদের বৈদিক শিক্ষা, তার সঙ্গে দরকার নিঃশ্রেয়স, তবেই হবে মণিকাঞ্চনযোগ। শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ যেরকম বিজ্ঞান শিক্ষা দেবে, গণিত শিক্ষা দেবে, দিচ্ছে, সাহিত্য শিক্ষা দিচ্ছে, শিল্প শিক্ষা দিচ্ছে, সেরকম অধ্যাত্ম শিক্ষাও দেবে। সেই জন্য শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ ব্যতিক্রমী, ইউনিক। এটা আমরা সকলে যদি মনে রাখি, আগামীর পথ চলা আমাদের নিষ্কণ্টক হবে। যাবতীয় ইগো আমরা সরিয়ে রাখতে পারবো। অনেক মতান্তর হবে, হয়তো মনান্তরও হবে। সব কিছুকে শুধু ওই নিঃশ্রেয়স আর অভ্যুদয়ের লক্ষ্যে আমরা সরিয়ে দিয়ে একসাথে পথ চলব। নমস্কার।